বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সুযোগ সীমিত। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তিনি চাইলে যে কোনো সময় ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারবেন। তাহলে প্রশ্ন, এই অনিশ্চয়তা কেন? মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই সময় তাই ছেলে তারেক রহমানের পাশে থাকার আকুতি বা প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। দলের নেতাকর্মী থেকে শুরু করে দেশের আপামর মানুষেরও একই প্রশ্ন, তিনি কবে দেশে ফিরবেন? এমন সব প্রশ্নের বেড়াজালের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, তার দেশে ফেরা একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এমনকি তিনি এটাও লিখেছেন, সব কথা প্রকাশ্যে বলাও সম্ভব নয়। তারেক রহমানের এমন পোস্টের পর আলোচনা ডালপালা মেলেছে। মানুষের মধ্যে প্রশ্ন, তাকে কি তাহলে দেশে ফিরতে বাধা দেওয়া হচ্ছে? ফ্যাসিস্টের পতনের পরও কে বা কারা তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এমন প্রশ্ন এখন মুখে মুখে। এরই মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। তারেক রহমান তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। তাহলে অনিশ্চয়তা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইনগত জটিলতা, রাজনৈতিক পরিস্থিতি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ এসব বিষয় সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তবে এ বিষয়ে কোনো পক্ষই প্রকাশ্যে নিশ্চিত করে কিছু বলছে না। যাই হোক, যেটাই ঘটুক, সব বাধা উপেক্ষা করে দ্রুত তারেক রহমান মায়ের স্নেহতলে ফিরবেন, এই প্রত্যাশা এখন নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।